নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সহ বসে আছেন। এমত অবস্থায় একজন সাহাবী নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 15 দিন হয়ে যায় আমার পেটে কোনো খাবার যায় না। আমি আপনি একবেলা না খাইলে থাকতে পারি না। কথা বলেন না কেন? আজকে 15 দিন হয়ে যায় আমার পেটে কোনো খাবার যায় না। নবীজি ডাক দিয়ে বলতেছে, হযরত আলী, একটা কাগজ নাও, একটা কলম নাও, ওসমানের শহীদ একটা চিঠি লেখো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ ক্রমে চিঠিটা লেখো, লিখে ওসমানের কাছে এই বান্দাকে পাঠিয়ে দাও। হযরত আলী সুন্দর করে চিঠিটা লিখে 15 দিনের না খাওয়া সাহাবীর হাতে চিঠিটা দান করলেন, দিয়ে বললেন, চলে যাও ওসমানের কাছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবী যখন গেলেন, যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন পাঠাইলেন ওসমানের কাছে, গিয়ে এই সাহাবী দেখতেছে ওসমানের যে ম্যানেজার, তার কাছ থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 আনার হিসাব বুঝিয়ে নিচ্ছে। কিসের হিসাব? কয় আনা? 4 আনা। বুঝেন নাই? আমরা তো দোকানে 1 টাকা পাইলে চকলেট দিয়ে শোধ করে দেয়, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দান করে তারা 4 আনার হিসাব রাখে। কথা বলেন না কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 আনার হিসাব যখন নিচ্ছেন, এই সাহাবী দূর থেকে দেখতেছেন। দূর থেকে দেখার পরে চিন্তা করতেছেন, নবীজি আমাকে কার কাছে পাঠাইলেন? যে ওসমান 4 আনার হিসাব নাই, সেই ওসমানের কাছে পাঠাইলেন। এই সাহাবী মনে করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিপটা, কৃপণ। কথা বলেন না কেন? সাহাবী ওসমানের কাছে না গিয়ে তিনি চলে গেলেন নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কার কাছে পাঠাইলেন যিনি 4 আনার হিসাবও ছাড়ে না? কথা বলেন না, যিনি 4 আনার হিসাবও ছাড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবার যাও। আবার গিয়ে দেখতেছে ম্যানেজারের কাছ থেকে 4 আনার হিসাব নেওয়া শেষ হয় নাই। সাহাবী আবার ফেরত আসছে। আসার পরে ডাক দিয়ে বলতেছে, নবীজি, আপনি এমন একজন মানুষের কাছে আমাকে পাঠাইছেন যে মানুষটা 4 আনার হিসাব পর্যন্ত ছাড়ে না। নবীজি ডাক দিয়ে বলতেছে, তুমি আবার যাও। এইবার যখন আবার গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন যে আবার 4 আনার হিসাবটা এখনো অধরা রয়েছে। এইবার যখন ফিরে আসতে লাগলেন, রাস্তার মাঝখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, কিছু পাইছনি? পাইলে ওখান থেকে আমাকে একটু কিছু ভাগ দাও, কারণ আমার বাড়িতে সর্বসাকুল্যে 2 দিন থেকে আমার ফ্যামিলির মানুষজন কিছু খায় না। কথা বলেন না কেন আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তোমাকে এত কষ্ট করে চিঠিটা লিখে দিলাম, লেখার কারণে তুমি আমাকে কিছুটা ভাগ দাও। সাহাবী ডাক দিয়ে বলতেছে, আলী, এমন একজন মানুষের কাছে নবীজি আমাকে পাঠাইলেন যে মানুষটা 4 আনার হিসাব পর্যন্ত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, তুমি আবার যাও। আবার যখন গেলেন, যাওয়ার পরে হযরতে ওসমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম দিলেন। সালাম বিনিময় করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিঠিটা যখন সমর্পণ করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ে দেখে নিচে নবীজির স্বাক্ষর দেওয়া আছে। পড়ুন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে ডাক দিয়ে বলতে, সাহাবী, কে তোমাকে পাঠিয়েছে বলো তো? এই সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমাকে নবীজি পাঠিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাহাবী বলো তো তোমাকে কে পাঠিয়েছে? সাহাবী বলতেছে, আমাকে নবীজি পাঠিয়েছে। এইবার যখন ওসমান বলতেছে, সাহাবী বলো তো তোমাকে কে পাঠিয়েছে? বলতেছে, আমার দানের কোনো দরকার নাই, তোমার টাকা পয়সা আমার লাগবে না, আমি চলে গেলাম। 15 দিনের না খাওয়া সাহাবী যখন রাস্তার মাঝখানে গেলেন, আলীর সঙ্গে দেখা হইলেন, সাক্ষাৎ হইলেন। আলী বললেন, সাহাবী, কি পেয়েছো ওখান থেকে আমাকে কিছুটা দাও। বলতেছে, এমন একজন মানুষের কাছে নবীজি আমাকে পাঠাইয়াছে যে প্রশ্নের উপরে প্রশ্ন করে। পড়ে সুবহানাল্লাহ। এই বলে যখন চলে আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কাঁধে করে 2টা টাকার বস্তা এনে নবীজির সামনে হাজির। টাকার বস্তা ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি এমন একজনকে পাঠাইয়াছেন, সে আমার প্রশ্ন শুনে বিরক্ত হয়ে গেছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, তোমাকে কে পাঠাইছে? সাহাবী বলতেছে, নবীজি পাঠাইছে। আবার তাকে প্রশ্ন করলাম, কে তোমাকে পাঠিয়ে দিয়েছে?
সাহাবী বলতেছে নবীজি পাঠাইয়েছে। নবীজি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, ওই সাহাবী যতবার আপনি নবীর নাম নিত আমি তত বস্তা টাকা তাকে দান করে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। ও বন্ধু, কোরআনুল কারীম নাজিল করার পরে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব এমন একটি কিতাব, এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীমের ভিতরে ভুল তো দূরের কথা, একটা জবর জের পেশ হরকতের পর্যন্ত ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনুল কারীম কাদের জন্য নাজিল করলাম? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম তাদের জন্য নাজিল করে দিলাম, তাদের জন্য এই কোরআনুল কারীম হিদায়াত, যারা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে। পড়ুন সুবহানাল্লাহ। মুত্তাকিন আল্লাহ তাআলা কাদেরকে বুঝিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের পরিচয় দিয়েছেন, মুত্তাকির পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিতেছেন, সফল মুমিন ওই মুমিন, সফল মুত্তাকি ওই মুত্তাকি, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। তারাই হচ্ছে সফলতা অর্জন করলো, তারাই সফল হলো দুনিয়ার জমিনে, যারা তাদের নামাজ, যাদের সলাত, তাদের সলাত নামাজটা তারা খুশু খুদুর সহিত আদায় করলো। পড়ুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে গিয়ে নামাজের কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল সর্বসাকল্যে মুমিনের পরিচয় হবে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে মুমিনের কথা হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি জিনিস, নামাজ এমন একটি বিষয়, নামাজ সমস্ত কাজ, সমস্ত গুনার কাজ থেকে একজন মুমিনকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই পারে তোমাদেরকে ফাহিশা, তোমাদেরকে গুনার কাজ থেকে বিরত রাখতে। পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দায়িত্বটা দিয়েছেন, নামাজের দায়িত্ব, গুরুত্ব, নামাজের যে গুরুত্বটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই গুরুত্বটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সাধ্যের বাহিরে দেন নাই, দিয়েছেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কারো সাধ্যের বাহিরে কাউকে কোনো কিছুই চাপিয়ে দেই না। কি করি না? আমি কারো সাধ্যের বাহিরে কোনো বান্দা বান্দিকে কোনো কিছুই আমি চাপিয়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, কোনো বান্দা যদি মনে করে আমি আল্লাহ তাআলার নামাজকে তার ঘাড়ে বোঝা বানিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি বান্দা এবং বান্দিকে, জিন এবং ইনসানকে শুধুমাত্র সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা যেন দুনিয়াতে গিয়ে আমার কি করে? ইবাদত করে। এখন বলেন তো, আমরা দুনিয়ার জমিনে কি ইবাদত করতেছি? আল্লাহ তাআলা বললেন,
আমরা দুনিয়ার জমিনে এসে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো বান্দা কষ্ট করার পরে আমি আল্লাহ তাআলার কাছে আসে, অবশ্যই কিন্তু দুনিয়ার জমিনে দেখবেন কষ্টের পরে সুখ আছে না নাই? বলেন, কষ্টের পরে সুখ আছে না নাই? আছে না? কষ্টের পরে সুখ আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই কষ্টের পরে সুখ আছে, শান্তি আছে, কষ্টের পরে স্বস্তি আছে। কথা বলেন না কেন? আছে না? কষ্টের পরে অবশ্যই শান্তি আছে। এবং আল্লাহ তাআলা আবার বলতেছেন যে ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দুইটা মাধ্যমে চাইতে হয়। এক নম্বরে হচ্ছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কার কাছে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে চাইতে হবে। এখন আল্লাহ তাআলার কাছে চাইতে গিয়ে যদি আমাদের দোয়া কবুল না হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য দোজখখানা, হাম্মামখানা, জাহান্নামখানা, ওয়া জান্নাতুল কাফির, এবং যারা কাফির, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যারা কালেমা পড়ে নাই, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। এখন বলেন তো, এই দুনিয়ার জমিনে আমি আপনি দোয়া করতেছি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, এটা কার ব্যর্থতা? আমার ব্যর্থতা না? আল্লাহ তাআলা বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি একক, আমার কোনো কি নাই, শরীক নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো আহাল পরিবার নাই। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, দুনিয়ার জমিনে যারা দুইটা কাজ করবে, এক নম্বরে হচ্ছে ওয়াকিমুস সালাত, দুই নম্বরে হচ্ছে ওয়াকিমুজ যাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমত অবস্থায়, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এমত অবস্থায় একজন সাহাবী এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা যুদ্ধের জন্য কিছু উট লাগবে, কিছু দুম্বা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান দিকে তাকাইয়া বললেন, একটু বোঝার চেষ্টা করেন। ডান দিকে তাকাইয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কেউ আছো কিনা যে এই যুদ্ধের জন্য 100 উট দান করবে? আমি দুইটা বিষয় কিন্তু কথা বলতেছি, একটু বুঝবেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতের কথাটা আগেই বলতেছি। ডান পাশে আমার কোন সাহাবী আছো যে এই যুদ্ধের জন্য 100 উট দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশ থেকে দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যুদ্ধের জন্য 100 উট দান করলাম। সুবহানাল্লাহ। কয় শত উট? 100 উট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের লেখক লিখতেছে, বাম পাশে তাকাইলেন, বাম পাশে তাকাইয়া বললেন, ও আমার সাহাবীরা, বাম পাশে এমন কে আছো যে যুদ্ধের জন্য 100 উট দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান পাশ থেকে উঠে গিয়ে বাম পাশে গিয়ে বলতেছে, দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান এই যুদ্ধের জন্য আর 100 উট দান করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। ডান পাশ থেকে ওসমান কোন দিকে? বাম পাশে চলে আসছে। একটু খেয়াল করে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, ও আমার সামনের সাহাবীরা, তোমরা সামনে এমন কে আছো বলো তো দেখি যে যুদ্ধের জন্য তোমরা 100 উট দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশ থেকে তিনি সামনে গিয়েছেন, গিয়ে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি ওসমান এই যুদ্ধের জন্য আর 100 উট দান করলাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান এই যুদ্ধের জন্য আর 100 উট দান করলাম। কয় শত হলো বলেন তো? 1 2 3, 300 হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকাইলেন, পিছন দিকে তাকায় বললেন,
পিছন দিকে আমার কোন সাহাবী আছে যে এই যুদ্ধের জন্য 100 উদ্যান করবে। ওসমান পিছনে গিয়ে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনাকে সাক্ষী রেখে আমি ওসমান বললাম, আমি ওসমান এই যুদ্ধের জন্য 100 ঘোড়া দান করলাম। সুবহানাল্লাহ। কিতাবের লেখক লিখতেছে, 6 জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওসমান 6টি জায়গায় গিয়ে 600 উদ্যান করে দিলেন। আল্লাহু আকবার বলুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানের দান করা দেখে, ওসমানের একগ্রতা দেখে নবীজি একটু মুস্কি হাসলেন। কিতাবের লেখক লিখতেছে, নবীজির মুস্কি হাসার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছে, নবী গো, আপনি যে মুস্কি হাসলেন, এই মুস্কি হাসার কারণে আমি ওসমান 100 উদ্যান করে দিলাম। সুবহানাল্লাহ। মুস্কি হাসার কারণে আমি ওসমান 100 উদ্যান করে দিলাম। নবীজি আরেকবার মুস্কি হাসলেন। ওসমান দৌড় দিয়ে বাড়িতে গেলেন, গিয়ে বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, বাস করে আলমারিতে শোকে যে তোমার যত স্বর্ণ গহনাগুলো আছে, এই সমস্ত স্বর্ণ গহনাগুলো আমাকে দাও, আমি ওসমান নিয়ে যাইতে চাই। ওসমানের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি কি দুনিয়ার জমিনে কোনো বড় ব্যবসা করতেছেন? ওসমান ডাক দিয়ে বলতেছে, বিবি রে, হ্যাঁ, আমি এমন একজনের সঙ্গে ব্যবসা করতেছি, যেই ব্যবসাটা আমি ইহকাল এবং পরকালের মালিকের সঙ্গে করতেছি। বলুন সুবহানাল্লাহ। আমি এমন একজনের সঙ্গে ব্যবসা করতেছি, এত বড় ব্যবসা আমি ধরেছি, যে ব্যবসা ইহকাল এবং পরকালের মালিকের সঙ্গে করতেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। দুনিয়ার জমিনে আমার যত বান্দা বান্দি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জোর করে কোনো কিছু চাপাইয়া দেই নাই। তার মানে এই রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। পড়ুন সুবহানাল্লাহ। এহি হাম সব মুসাফির হাই, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা তো কই পিছে রওয়ানা। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি আপনি বেঁচে আছি, আমাদের মাঝ থেকে আমাদের একজন বৃদ্ধ মানুষ চলে গেল। আমরা মনে করতেছি দুনিয়ার জমিনটাতে আমরা বেঁচে থাকার জন্য এসেছি। না রে বাবা, না, তোমার 2টা পা এগিয়ে দাও। পা ধরে বলতেছি, রে বাবা, এই দুনিয়া হচ্ছে থাকার জায়গা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যার ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকেছে, সে কিন্তু আখিরাতের কথা চিন্তা করে না। একটাবার একটু চিন্তা করে দেখেন তো, আজকে যারা 10তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, তারাও একদিন মৃত্যুবরণ করবে। যারা আজকে রেল স্টেশনে ঘুমায়, তারাও কিন্তু একদিন মৃত্যুবরণ করবে। আজকে আপনি বেঁচে আছেন, আপনার পকেটে টাকা আছে, এই জন্য পকেটের মূল্য আছে। মারা গেলে কিন্তু কাফনের পকেটে কোনো পকেট নাই, কাফনের কাপড়ে কোনো কিছু পকেট নাই। 2টা টাকা কেউ আপনাকে দিবে না। আপনি কিন্তু দুনিয়ার জমিনে আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য সমস্ত কিছু নামাজকে পিছনে ফেলিয়া দুনিয়ার জমিনে শুধু দুনিয়া দুনিয়া করে মরলেন। কিয়ামতের দিনে যেদিন আপনি মারা যাবেন, ওই দিন থেকে আপনার সমস্ত নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। আপনি যদি দুনিয়ার জমিনে সুন্দর একটা সুসন্তান রেখে যান, ওই সন্তানটা আল্লাহ তাআলার কাছে হাত উঠায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা মিসাইল আপনাদেরকে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী সহ বসে আছেন। এমত অবস্থায় একজন সাহাবী নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 15 দিন হয়ে যায় আমার পেটে কোনো খাবার যায় না। আমি আপনি একবেলা না খাইলে থাকতে পারি না। কথা বলেন না কেন? আজকে 15 দিন হয়ে যায় আমার পেটে কোনো খাবার যায় না। নবীজি ডাক দিয়ে বলতেছে, হযরত আলী, একটা কাগজ নাও, একটা কলম নাও, ওসমানের শহীদ একটা চিঠি লেখো,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ ক্রমে চিঠিটা লেখো, লিখে ওসমানের কাছে এই বান্দাকে পাঠিয়ে দাও। হযরত আলী সুন্দর করে চিঠিটা লিখে 15 দিনের না খাওয়া সাহাবীর হাতে চিঠিটা দান করলেন, দিয়ে বললেন চলে যাও ওসমানের কাছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবী যখন গেলেন, যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন পাঠাইলেন ওসমানের কাছে গিয়ে, এই সাহাবী দেখতেছে ওসমানের যে ম্যানেজার তার কাছ থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারানার হিসাব বুঝিয়ে নিচ্ছে। কিসের হিসাব? কয়ানা, সারানা। বুঝেন নাই? আমরা তো দোকানে 1 টাকা পাইলে চকলেট দিয়ে শোধ করে দেয়, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দান করে তারা 4 আনার হিসাব রাখে। কথা বলেন না কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 আনার হিসাব যখন নিচ্ছেন, এই সাহাবী দূর থেকে দেখতেছেন। দূর থেকে দেখার পরে চিন্তা করতেছেন নবীজি আমাকে কার কাছে পাঠাইলেন? যে ওসমান 4 আনার হিসাব নাই সেই ওসমানের কাছে পাঠাইলেন। এই সাহাবী মনে করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিপটা, কৃপণ। কথা বলেন না কেন? সাহাবী ওসমানের কাছে না গিয়ে তিনি চলে গেলেন নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কার কাছে পাঠাইলেন যিনি 4 আনার হিসাবও ছাড়ে না? কথা বলেন না, যিনি 4 আনার হিসাবও ছাড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আবার যাও। আবার গিয়ে দেখতেছে ম্যানেজারের কাছ থেকে 4 আনার হিসাব নেওয়া শেষ হয় নাই। সাহাবী আবার ফেরত আসছে, আসার পরে ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি এমন একজন মানুষের কাছে আমাকে পাঠাইছেন যে মানুষটা 4 আনার হিসাব পর্যন্ত ছাড়ে না। নবীজি ডাক দিয়ে বলতেছে তুমি আবার যাও। এইবার যখন আবার গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন যে আবার 4 আনার হিসাবটা এখনো অধরা রয়েছে। এইবার যখন ফিরে আসতে লাগলেন, রাস্তার মাঝখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী কিছু পাইছনি? পাইলে ওখান থেকে আমাকে একটু কিছু ভাগ দাও, কারণ আমার বাড়িতে সর্বসাকুল্যে 2 দিন থেকে আমার ফ্যামিলির মানুষজন কিছু খায় না। কথা বলেন না কেন আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তোমাকে এত কষ্ট করে চিঠিটা লিখে দিলাম, লেখার কারণে তুমি আমাকে কিছুটা ভাগ দাও। সাহাবী ডাক দিয়ে বলতেছে, আলী এমন একজন মানুষের কাছে নবীজি আমাকে পাঠাইলেন যে মানুষটা 4 আনার হিসাব পর্যন্ত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে তুমি আবার যাও। আবার যখন গেলেন, যাওয়ার পরে হযরত ওসমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম দিলেন। সালাম বিনিময় করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিঠিটা যখন সমর্পণ করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ে দেখে নিচে নবীজির স্বাক্ষর দেওয়া আছে। পড়ুন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে ডাক দিয়ে বলতে, সাহাবী কে তোমাকে পাঠিয়েছে বলো তো? এই সাহাবী ডাক দিয়ে বলতেছে আমাকে নবীজি পাঠিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাহাবী বলো তো তোমাকে কে পাঠিয়েছে? সাহাবী বলতেছে আমাকে নবীজি পাঠিয়েছে। এইবার যখন ওসমান বলতেছে, সাহাবী বলো তো তোমাকে কে পাঠিয়েছে? বলতেছে আমার দানের কোনো দরকার নাই, তোমার টাকা পয়সা আমার লাগবে না, আমি চলে গেলাম। 15 দিনের না খাওয়া সাহাবী যখন রাস্তার মাঝখানে গেলেন, আলীর সঙ্গে দেখা হইলেন, সাক্ষাৎ হইলেন। আলী বললেন, সাহাবী কি পেয়েছে ওখান থেকে আমাকে কিছুটা দাও। বলতেছে এমন একজন মানুষের কাছে নবীজি আমাকে পাঠাইয়াছে যে প্রশ্নের উপরে প্রশ্ন করে। পড়ে সুবহানাল্লাহ। এই বলে যখন চলে আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কাঁধে করে 2টা টাকার বস্তা এনে নবীজির সামনে হাজির। টাকার বস্তা ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, নবী গো আপনি এমন একজনকে পাঠাইয়াছেন, সে আমার প্রশ্ন শুনে বিরক্ত হয়ে গেছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম তোমাকে কে পাঠাইছে? সাহাবী বলতেছে নবীজি পাঠাইছে। আবার তাকে প্রশ্ন করলাম কে তোমাকে পাঠিয়ে দিয়েছে? সাহাবী বলতেছে নবীজি পাঠাইয়েছে। নবীজি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, ওই সাহাবী যতবার আপনি নবীর নাম নিত আমি তত বস্তা টাকা তাকে দান করে দিতাম। সুবহানাল্লাহ। যতবার আপনার নাম নিত তত বস্তা টাকা আমি তাকে দান করে দিতাম। সে 2 বার নিয়েছে, এই জন্য 2 বস্তা টাকা তাকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? এইরকম দান কি আমরা করি? বলেন করতে পারি? আজকে ফেতরার টাকা আমাদের পকেটে রাইখা হুজুরদেরকে ঘুরানোর প্রতি ঘুরাই আমরা। কথা বলেন না কেন? যেই টাকা এতিমদের আমানত, এই টাকাটা আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন, কোরআনের আইন যদি চালু থাকতো
সেখানে আপনার কাছে একজন হাফেজ হুজুর মাওলানা আসে, আপনি তাকে ঘোরান, বলেন হুজুর অমুক দিন আসেন, অমুক দিন আপনাকে দেবো, আবার বলেন হুজুর অমুক দিন আসেন, তমুক দিনে আসেন, এইভাবে ঘুরতে 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 ঈদগাহ মাঠে যাওয়ার আগে ওই হুজুরকে খুঁজতেছেন। বুঝেন নাই? কারণ বলছে মসজিদের হুজুর বলছে ঈদগাহ মাঠে যাওয়ার আগে ফিতরা দেওয়া সুন্দর উত্তম আমল। এখন ঈদগাহ মাঠে যাওয়ার আগে হুজুরকে খুঁজতেছে, মাদ্রাসায় দেখে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, হুজুরও নেই, ছাত্র নেই, কেউ নেই। এখন বলেন ফিতরার টাকা কাকে দিবে? তো একজন কে জানি বলছিল যে একজনের পকেট থেকে আরেকজনের পকেটে টাকা আসাটা খুবই মুশকিল, খুবই টাফ একটি বিষয়। তো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা বান্দিকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেই না। নামাজ, রোজা, কালেমা, এটা হচ্ছে হজ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে নিয়ামত। কথা বলেন না কেন? এটা হচ্ছে নিয়ামত। আর আমি যে হাদিসটা পড়েছি, আদ দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, আমরা যারা মুমিন আছি তাদের জন্য এই দুনিয়াটা দুজক, পরীক্ষার একটা সরষা ক্ষেত। এটা এখানে আমি আপনি যত সুন্দর করে আমাদের ধানের বীজ আমরা যেমন বুনে সুন্দরভাবে সিলসিলা করে আগাছাগুলো ছাঁটাই করে দেই, আজকে মোমেনরা যদি বুঝতো যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার আমলটা জারি আছে, আমি যখন মারা যাব আমার আমল কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? তখন থেকে আল্লাহ তাআলার কাছ থেকে আমি পাকড়াও হয়ে যাব। আর যখনই পাকড়াও হয়ে যাব তখন কিন্তু আল্লাহ তাআলা আমাকে ছাড় দিবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, স্মরণ করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কবরে আসার আগে অবশ্যই মুসলমান হয়ে কবরে আসো, মুমিন হয়ে কবরে আসো। আল্লাহ তাআলা কিন্তু এখানে মুমিন হয়ে কবরে আসার কথা বলেছেন। আমরা মুসলমান। এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা তো আগের থেকে মুসলমান হয়ে আছি, এখন বলেন তো মুসলমানের এই মুসলমানিত্বের কথা আল্লাহ তাআলা বলছেন? আমি যে আয়াত আপনাদের সম্মুখে এর আগের একটা বললাম, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, শেষের অংশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো। তোমরা মুসলমান না হয়ে কবরে আসেন। এখন বলবেন, হুজুর আমরা তো মুসলমানই। এই মুসলমানের মুসলমানিত্বটার দাম আল্লাহ তাআলার কাছে চেয়ার আনারও নাই। আমরা যে মুসলমান, ফজরের নামাজ পড়লে জোহরের পড়ি না, জোহরের নামাজ পড়লে আসরেরটা পড়ি না। জাকাতের কথাটা আমি শেষ করে দিলাম, এখন নামাজের দিকে আসতেছি। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা দুইটা মাধ্যমে আমার কাছে চাও। কিসের মাধ্যমে? দুইটার মাধ্যমেও। সেটা হচ্ছে কি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ধরে আমি আল্লাহ তাআলার কাছে চাও, এবং ওয়া আকিমুস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। এই দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আমরা জাকাতের বিষয়টা শেষ করে দিলাম, এখন আমরা নামাজের ভিতরে আসতেছি। এমনও মুসলমান আছে বছরে 50 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ পড়ে। প্রশ্ন করবেন, হুজুর কিভাবে? প্রিয় ভাইয়েরা আমার, একটা জিনিস খেয়াল করে দেখেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রোম সম্রাটের সঙ্গে যুদ্ধের জন্য গেলেন, যাওয়ার পরে রোম সম্রাট সমস্ত মুসলমানদেরকে, একদল মুসলমানদেরকে বন্দি করে রাখলেন। রাখার পরে রোম সম্রাট তিনি শুনতে পেলেন যে এই দলের ভিতরে একজন নবীজির সাহাবী আছে, সাহাবীদের ঈমান নাকি খুবই শক্ত হয়, সাহাবীদের ঈমান নাকি দুর্বল ঈমান নয়। সাহাবীরা জানো তারা সত্যের মাপকাঠি হয়, তাদের ঈমানটা খুব শক্ত ঈমান হয়। সাহাবী তাদেরকেই বলা হয় যারা ঈমানের মাধ্যমে নবীজিকে সশরীরে দেখেছে, ডাইরেক্ট দেখেছেন, এবং ঈমানের মাধ্যমে মৃত্যুবরণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সাহাবীর কথা যখন শুনলেন, রোম সম্রাট সমস্ত রোমে ঘোষণা দিয়ে দিলেন,
যে যেই সমস্ত মুসলমানদেরকে তোমরা বন্দি করেছো, সমস্ত মুসলমানদেরকে বন্দি করে তোমরা ডাক দাও। যেখানে নবীজির সাহাবী আছে, তার নাম নাকি হোজাইফা, তাকে ডাক দাও। হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, রোম সম্রাট বলতেছে, ও হোজাইফা, তোমাকে কালেমা ছাড়তে হবে, ঈমান ছাড়তে হবে। পড়ুন নাউজুবিল্লাহ। হোজাইফাকে ডাক দিয়ে বলতেছে, তোমাকে ঈমান ছাড়তে হবে। যে ঈমানের জন্য সাহাবারা কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন, এই ঈমান নাকি তাকে ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, ঈমান এমন একটি মজবুত খুঁটি, এই ঈমানের তাওয়াক্কুলে, ঈমানের জজবায়াতে আপনি অনেক উপরে যাইতে পারবেন। আল্লাহ তাআলার সঙ্গে আপনার সম্পর্ক হবে শুধুমাত্র ঈমানের মাধ্যমে। করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে, তোমাকে ঈমান ছাড়তে হবে। যদি ঈমান না ছাড়ো, তাহলে ওই যে ফুটন্ত আগুন দেখতেছো, ওই যে তেল গরম করা হয়েছে আগুনে, ওই তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে। হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি ঈমান ছাড়তে রাজি নই। যেই ঈমান আমি এত কষ্ট করে ধরে রেখেছি, যেই ঈমান, যে কালেমা আমি নবীজির হাতে পড়েছি, এই কালেমার ঈমানটা আমি ছাড়তে রাজি নই। প্রিয় ভাইরা, রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে, তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলে কিন্তু আমি তোমাকে এই ফুটন্ত তেলের ভিতরে ফেলে দেব। তার আগে রোম সম্রাট ডাক দিয়ে বলল যে, হোজাইফার সামনে আরেকজন মুসলমানকে ওই ফুটন্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হোক। আরেকজন মুসলমানকে যখন ফুটন্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হলো, কিতাবের লেখক লিখতেছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, মাংসগুলো আলাদা হয়ে গেল, মাংসগুলো ফ্রাই হয়ে গেল, চিকেন হয়ে গেল। যেমন দেখবেন আমরা মাছ ভাজি খাই না, আগুনে তেলে পুরি খাই না, এরকম পুড়ে গেল। হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তোমাকে কিন্তু এই আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, তোমাকে কালেমা ছাড়তে হবে। শুধু কালেমা ছাড়লে হবে না, তোমাকে খ্রিস্টান হতে হবে। শুধু খ্রিস্টান হলে হবে না, তুমি যদি কালেমা ছাড়ো, খ্রিস্টান হও এবং আমার মেয়েকে যদি তুমি বিবাহ করো, এই রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দান করে দিব।